রোজা রাখতা, আর এই সেদরু দিয়া বেগানা পুরুষ তোমাকে দেখতো, তুমি মারা গেলে আমি রাসূল তোমার জানাজায় শরীক হইতাম না। নবী যদি মেয়ের বেলায় এটুকুন সেদরু সহ্য করতে না পারে, তুমি যে নবীরে ভালোবাসো, তোমার বিবিকে সাজাইয়া মার্কেটে নিয়ে গেলা, তুমি কি আমার নবীর কথা মনে হইল না? তাহলে বুঝা গেল নবীর ভালোবাসা মুখে মুখে, কাজের বেলায় না। যারা নবীকে ভালোবাসত, হযরতে বেলালে হাবশীর জীবনে খুলুন। বেলাল উমাইয়া ইবনে খালফের কিনা গোলাম ছিল। নবীর ভালোবাসার মালা যখন গলায় পড়ল, উমাইয়া ইবনে খালফ বেলালকে নির্যাতন শুরু করলো। বেলাল বলেন, উমাইয়া ইবনে খালফ রে, মার আমি যখন কিনা গোলাম, কিনা আনছো, কিনা গরু যে কথা, কিনা মানুষ গোলাম সেই কথা, মারো আমারে কত মারবি? ও উমাইয়া ইবনে খালফ, জেনে রাখো, মার খাইতে খাইতে আমার জীবন দিব, আমি রাসূলের ভালোবাসা ছাড়বো না। উমাইয়া ইবনে খালফ বলেন, ছাড়বি না? ছাড়াইতে হই কিলা কি দিয়ে, এটা আমি খুব ভালো জানি। খুব মারলেন, সমস্ত শরীর গা হয়ে গেলেন। আবার পরের দিন সকালবেলা যেই যেই জায়গাগুলো গা হয়েছিল, এই গার উপরে আবার আক্রমণ শুরু করছে। বেলাল আঘাতের পর আঘাতে এক একটা চিৎকার মারে, ইয়া রাসূলুল্লাহ বলে ডাক মারে। মারতে মারতে সমস্ত শরীর ক্ষত বিক্ষত। তারপরও বেলাল যখন নবীর ভালোবাসা ছাড়ে নাই, উমাইয়া ইবনে খালফ রোদ্রের মধ্যে কাঁচা চামড়ার ভিতরে বেলালকে ঢুকাইলেন। কাঁচা চামড়ার ভিতরে সমস্ত শরীর ঘা, বেলালকে ঢুকাইয়া সিলি করে প্যাকেট করে মরুভূমির রোদ্রের মধ্যে সারাটা দিন ফালাইয়া রাখছে। বেলাল শ্বাস ফালাইতে পারে না, একেবারে মৃত্যুর মুখে চলে গেলেন। বিকাল বেলা যখন সিলিটা খুলে দিলেন, বেলাল জ্ঞান হারা হয়ে পড়ে আছে, একেবারে সিদ্ধ হয়ে গেছে গরমের তাপে। এরপরেও বেলালকে রেহাই দেয় না। বেলালের গলার মধ্যে রশি লাগাইয়া দিলেন। এক বয়সের ছেলেরা বেলালের রশি ধরে শেষরাইয়া রাস্তা দিয়া বেলালকে ঘোরায়। অবশেষে পাহাড়ের উপরে তুলেছে বেলালকে। পাহাড়তে যখন ধাক্কা দিয়ে ছেড়ে দিছে গো, বেলাল গড়াগড়ি করতে করতে পাথরের পর পাথরের বাড়ি খাইতে খাইতে সমস্ত শরীর রক্তে লাল লাল হইয়া পাহাড়ের নিচে পড়ে জ্ঞান হারা হইয়া পড়ে আছে। যখন বেলালের জ্ঞান ফিরে আসতো, চিৎকার মেরে ডাক মারতো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। উমাইয়া ইবনে খালফ বলেন, এত মার এত কষ্ট দেওয়ার পরও বেলাল এই কালিমা ছাড়ে না, নবীর ভালোবাসা বলতে পারে না। কি করব, কিভাবে বলাবো? একজন পরামর্শ দিলেন, শারীরিক নির্যাতনে বেলাল মুখে দিয়া নবীর ভালোবাসার প্রকাশ করে। উমাইয়া ইবনে খালফ অবশেষে মুখকে বন্ধ করার জন্য নবীর ভালোবাসার ব্যক্তি বেলালের মুখের ভিতরে জ্বলন্ত আগুন ঢুকাইয়া দিল। বেলালের মুখ জিহ্বা পুড়ে গেল। তারপরও বেলাল নবীকে ভালোবাসা ছাড়ে না। উমাইয়া ইবনে খালফ বেলালকে একটা রুমের ভিতরে বন্দী করে রাখলেন। বেলাল নবীর ভালোবাসায় গুনগুন করে দিন রাত কান্দে। একদিন আবু বকর এই রাস্তা দিয়া যাইতেছিল, শুনে কে যেন নবীর প্রেমে কান্দে। ডাকলেন, বাড়িতে কে আছো? উমাইয়া ইবনে খালফ বাহির হয়ে গেলেন, আমি আছি। তোমার ঘরে কে কান্দে? একটা কিনা গোলাম আখিরি নবীর কালিমা পড়ে ফেলেছে, এত মার দিলাম রে আবু বকর। এই বেলাল তো ওই নবীর ভালোবাসা ছাড়ে না। বলুন, আবু বকরের কলিজায় আগুন লাগছে নি? আবু বকর বলেন, উমাইয়া ইবনে খালফ রে, এটা কেমন পাগল রে, আমার একটু দেখাও না। উমাইয়া ইবনে খালফ দরজাটা খুলে দিলে আবু বকর দেখে সমস্ত শরীরে রক্তে লাল লাল হয়ে গেছে। আমি যেই নবীর পাগল, আরেক পাগল এখানে বন্দী হইয়া কান্দে। আবু বকর বলেন, উমাইয়া ইবনে খালফ, এই পাগলটাকে বিক্রি করে দাও না, মাইরা লাভ হবে কি? বিক্রি করলে তুমি নিবে? আবু বকর বলেন, নিব। কত দাম? যা দিয়ে কিনছি তা দিতে হবে, আমি রাজি, তাই দিব। ও আবু বকর, এই পচা বেলাল নিয়ে কি করবে? আবু বকর কান্দে, উমাইয়া ইবনে খালফ রে, নবীর পাগল দে রে, আমি নবীর দরবারে লইয়া যাইব। উমাইয়া ইবনে খালফ বলেন,
কি তুমি নিবে? আবু বকর বললেন, রে উমাইয়া ইবনে খালফ, শুধু বেশি টাকা নয়, আজকে যদি আমি আবু বকর 7 আসমান 7 জমিনের মালিক হই, আর তা দিয়ে যদি বেলালকে খরিদ করা লাগে রে, আমি 7 আসমান 7 জমিন দিয়া হইলেও বেলাল খরিদ করব, বেলাল থুইয়া যাইব না। আল্লাহ, এ হলো ভালোবাসা, এই হলো ভালোবাসার নিদর্শন। জীবন যায়, নবীর ভালোবাসা ছাড়ে না। আমরা একটু স্বার্থের জন্য নবীর কথা ভুইলা যায়। আমার নবীর আশিক পাগল আবু বকর বেলালকে খরিদ করে রুমের ভিতরে যাইয়া ডাকতেছেন, বেলাল রে আয় রে, আর মার খাইতে হবে না। বেলাল বলেন, আবু বকর ভাই, আমি তো উঠতে পারি না, আমার সমস্ত শরীর গা হয়ে গেছে। আবু বকর বলেন, টাইনা টাইনা দাঁড় করাই জি। ওমর বেলাল আবু বকর রেখে পিঠের মধ্যে, কাঁধের মধ্যে একটা হাত এইভাবে দিয়ে হাঁটতে পারে না। আবু বকর বলেন, হাত যখন আমার উপর ফেলে দিল, রক্তের চাপে আমার জামা লাল হয়ে গেল। যাইতে 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 বেলালকে নিয়ে আমার নবীর পাশাপাশি চলে গেলেন আবু বকর। আমার নবী কাছাকাছি যখন যায়, বেলাল আমার নবীর সুন্দর চেহারা দেখে একটা চিৎকার মারছে, রে দয়ার নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। বলুন, দয়ার নবী, আপনি আমার জীবনের জীবন। বেলাল এইভাবে যখন আমার নবীর সামনে দাঁড়াইয়া গুনগুন করে নবীর প্রেমের গান গায়, আমার নবী বলেন, আবু বকর রে আয় রে, আমার বেলালকে আমার পাশে নিয়ে আয়। নবীজির সামনে দাঁড়াইলে বিবরণ যখন খুলে বললেন লম্বা হয়ে যাবে, আমার নবী একটু থুতু মুবারক 2 হাতের মধ্যে লইয়া যখন বেলালের গায়ে লাগাইল, বেলাল আগের চাইতে সুস্থ হইয়া যায়। এই ছিল ভালোবাসা, আর এই ছিল ভালোবাসার পুরস্কার। আমরা এখন মুখে মুখে ভালোবাসি, কাজের বেলা। নবীর ভালোবাসার অর্থ বিবিকে পর্দায় রাখা না বেপর্দা করা? আচ্ছা, পর্দা আর বেপর্দা লাভ কি একরকম হবে? যে মহিলারা পর্দায় ছিল, স্বামী স্ত্রীর মধ্যে ব্যবহার ভালো ছিল, ওই রকম মহিলাদের সন্তান হলো গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ। নবীজি পর্দার ব্যাপারে কত নির্দেশ, স্বামী স্ত্রী মহব্বতের ব্যাপারে কত নির্দেশ। আল্লাহু আকবার। স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মুতার যুদ্ধে যাবে, তবুকের যুদ্ধে যাবে, মুতার যুদ্ধে নয়, তবুকের যুদ্ধে যাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা একদিন বলে ফেললেন সামনে দাঁড়ায়া, স্বামী তবুকের যুদ্ধে যাবেন? হ্যাঁ। শোনেন, আমার জন্য একটা নতুন কাপড় আনেন। আচ্ছা, স্বামীর কাছে স্ত্রী কাপড় চাইতে পারে কিনা? অধিকার আছে না? আমার জন্য নতুন একটা কাপড় আনবেন। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা, নবীর মেয়ে হাসান হুসাইনের মা বলতেছেন, স্বামী আমার জন্য নতুন একটা কাপড় নিয়ে এসেন। আবার বুঝাইয়া বলতেছেন, স্বামী গো, যেদিন আমার বিবাহ আপনার সাথে হয়, এই দিনও আপনি নতুন কাপড় দেন নাই। আচ্ছা, বিবাহের দিন একটা নতুন কাপড়ের সিস্টেম আছে কিনা? একবারে একটা কাপড় নতুন হইলে নিতে হয়। আর স্বামীর বাড়ির কাপড় পরেই মহিলারা এই দিন দেয়, তার কবুল দেয়। কিন্তু ফাতেমা বলেন, বিবাহের দিন আমাকে নতুন কাপড় দেন নাই। আমার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যুর পরে মৃত মায়ের কাপড় ছিল ঘরে, মৃত মায়ের কাপড় পরে আমি ফাতেমার বিবাহ হয়েছে। স্বামী গো, মৃত মায়ের কাপড় পরে আমার বিবাহ হয়েছে। 2টা সন্তানের মা হলাম, হাসাইন আর হুসাইন। একটা নতুন কাপড় দেন নাই, আমাকে একটা নতুন কাপড় দিতে হবে। যুদ্ধের থেকে আসার সময় নতুন কাপড় নিয়ে আসবেন।
বলুন, এইভাবে স্বামীর কাছে চাওয়া স্ত্রীর অধিকার আছে কিনা? কিন্তু অধিকার মতো তো চাইলেন, কিন্তু স্বামী হযরত আলী একটু কষ্ট নিলেন মনে, কি যুদ্ধে যাইতেছি, এই সময় তুমি নতুন কাপড় চাইলা, যুদ্ধের থেকে আসতে পারি কি না পারি এই খবর নিলা না, মনটা একটু ভারী হয়ে গেল, কষ্ট হয়ে গেল, চলে গেছে যুদ্ধে। এদিক দিয়ে হাসাইন আর হুসাইন দুই ভাই নবীজির কাছে গিয়ে বলে, নানা নানা গো, আমার বাবা তবুকের যুদ্ধে যাচ্ছিল, আমার মা নতুন জামা চাইছিল, আমার বাবা দেখছি মনটা খুব কষ্ট, এদিন থেকে আমার নবী ফাতেমার ঘরে আর আসে না। এখনো দিনের মহিলারা স্বামীর মনে কষ্ট দেয় কিনা? দেয় না? স্বামীরা তো ঘুষ খাওয়া শিখাইছে মহিলারা। পার্শ্ববর্তী মহিলার স্বামী ব্যবসায়ী মানুষ, রোজার ঈদে 5,000 টাকার শাড়ি আনছে, আর পাশের ঘরের বেচারা চাকরি করে, কম দামি চাকরি, মহিলা তো চিল্লাইতেছে পার্শ্ববর্তী মহিলার শাড়ি 5,000, এই ঈদে 5,000 টাকার শাড়ি না দিলে তোমার সাথে কথাই কমো না, এই ফুইল্লা ফেসি হয়ে রয়েছে। স্বামী এসে কয়, তোমার কি হয়েছে? কমইরা দামু, তোমার লগে কথা কমো না। আরে কি ব্যাপার? 5,000 টাকার শাড়ি, বেচারা বেতন ওই 5,000, আছে না 5,000-এর কর্মচারী, কত বেচারা কি দিয়ে শাড়ি আনবো? তখন ওই অপারক হইয়া অফিসে গিয়া বলে পিয়ন টিয়ন রে, একটু ডাইনে বাউে লইস, আছে না ডাইনে বাউর পয়সা? আমাদের দেশে কই উফরি উফরি, কই বেতন পাই কত? বলারা ক বেতন পাই তো 7,000, ক উফরি কেমন পা? বেতন 7,000-এর পরে জিগা উফরি কেমন পা? আচ্ছা উফরিটা কি জায়েজ? ওই সিগনেচার দেয় না 200 না দিলে। আপনাদের চট্টগ্রামের স্টেশনেও টিকিট নাই, আবার 10 টাকা বাড়াইলে টিকিট হয়। আমি একদিন বলছি, মাস্টার সাহেব এগুলি নিয়ে কারচুপি করবেন না, জনগণকে সঠিকভাবে দেন, আপনারা বেতন পান না। হুজুর টিকিট নিবেন, না হলে পরে আসেন। আমার পরে আসতাম আমি, কি পরের ঘটনা কিন্তু একদিন একদিন, কিন্তু পরের ঘটনাগুলি ক্যাসেটে পাইবেন। টিকিট নাই, টিকিট আছে সিট নাই, ভাই সাহেব দূরে যামু, 10 টাকা চার জন্য দিমু, কোথায় রাহেন দেখি, টিপা টাইপে কয় একটা টিকিট আছে, 10 টাকা বাড়াইলে নাই টিকিট আছে। এই রোগ আমাদের বাংলাদেশে আছে কিনা বলুন তো? এইগুলি বন্ধ করতে হলে নারী সমাজ এগিয়ে আসতে হবে। মেয়ে নারী যদি, স্ত্রী যদি বলে দেয়, শোনো একটা পয়সা বেজাল আমার সংসারে আনতে পারবো না, এই বেজাল রোজগার আমার সন্তানদেরকে আমি খাওয়াবো না, বলুন স্ত্রী যদি এই কঠোর হয়ে যায়, স্বামী কি বাজে কাজে হাত দিতে পারবে? যে সমস্ত মহিলারা এইভাবে রোজগার পরিষ্কার রাখলেন, হালাল খাইলেন, ওই সমস্ত মহিলাদের সন্তানেরাই নামাজি হয়, আল্লাহর ওলি হয়। এখন সন্ত্রাস হয় কেন? কারণটা কি? এই খাওয়ার মধ্যে ভেজাল ঢুকছে। ডাইনে বামে কিছু নিস, বাড়ি অন্যি ফেসাও ফেসি হইছে, এটারে ফেসা বানান লাগবো। সিগনেচার দিতে এলে কয় সিগনেচার তো এখন দেওয়া যাবে না, রোজারিদের পরে আইসেন। করে বাবা আমার আজকা দরকার, রোজারিদের পরে আইসেন, সদুয়েক দিলে দেওয়া যাইব না? সদুয়েকে হবে না, দিছে 300 যখন ফাইলের নিচে থুইছে, উপরে সিগনেচার দিছে। এরূপ বাঙালির চরিত্রে আছে কিনা কন্ত? নবীর ভালোবাসার অর্থ কি এই? নবীকে যারা ভালোবাসে জীবন যাইতে পারে, অবৈধ কোনো কিছু করতে বলতেছিলাম। আমার নবীর কত আদরের মেয়ে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা স্বামীর সাথে কি ব্যবহার করে দেখুন। ডাকতেছে, নতুন জামা আইনেন। হযরতে আলীর মনে কষ্ট গেল, মা ফাতেমা
দুই সন্তান হাসাইন আর হুসাইন নবীজির কাছে খবর পৌঁছে দিল। আমার নবী বলেন, স্বামীর মনে কষ্ট দিয়েছে, ফাতেমার ঘরে আর যাব না। একদিন চলে গেল, নবীজি আসলেন না। 2 দিন চলে গেল, নবীজি আসলেন না। 3 দিনের দিন সকালবেলা ফাতেমা সহ্য করতে পারে না, হুসাইন রে যা তোর নানারে যায় কো আমার বাড়িতে আসার জন্য। যে বাবা প্রত্যেকদিন 2বার 3বার করে আসতেন, আজকে কেন আসে না? আমার তো আর মন মানে না। ফাতেমা কাঁদতেছে। হাসাইন হুসাইন 2 ভাই গিয়ে নবীজির সামনে হাজির হলেন। নানা গো, মা কান্দে, আপনি কেন যান না? আমার নবী বলে দিলেন, হাসাইন হুসাইন তোর মারে বলে দে, নতুন জামা চাইয়া আমার আলীর মনে দুঃখ দিয়েছে। নতুন জামা চাইয়া রে আমার আলীর মনে দুঃখ দিয়েছে। যতক্ষণ পর্যন্ত আলীর মন খুশি না করবে আমি নবী ফাতেমার ঘরে যাব না। শুধু এটাই শেষ না রে হাসাইন হুসাইন, ফাতেমারে বলে দে স্বামীর মনে দুঃখ দিয়ে, ফাতেমা স্বামীর মনে দুঃখ দিয়ে যদি মৃত্যুবরণ করে আমি নবী ফাতেমাকে মেয়ে বলে দাবি করব না। নবীর আশিকেরা, নবীর পাগলেরা, স্বামী স্ত্রীর জীবনটা কিভাবে চলবে? নবী যদি ভালোবাসা থাকো, নবীর কথাগুলো মানতে হবে, নবীজির চরিত্র, নবীর আদর্শগুলো গড়ে নিতে হবে। আমি ফাতেমাকে মেয়ে বলে দাবি করব না যদি ফাতেমা স্বামীর মনে দুঃখ দিয়ে কবরে যায়। এবার এই খবর পৌঁছে দিলেন হাসাইন আর হুসাইন মায়ের কাছে। 3 দিন শেষ, যুদ্ধ বিজয়ী হয়ে গেল। বিকাল বেলা তবুকের যুদ্ধের থেকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছে। বহুদূর দেখা যায়। অন্যদিন যুদ্ধ শেষে আলী ঘোড়া চালাইয়া সরাসরি বাড়ির ভিতরে ঢুকতো বীর বিক্রমের মতো খুশি মনে। আজকে মনটা ভারী ভারী, আগের থেকেই ঘোড়ার থেকে নেমে গেলেন। ফাতেমা বাড়ির ভিতরে চুলার মধ্যে গরম পানি বসাইয়া অপেক্ষায় স্বামী কোন সময় আসবে, কিন্তু মনটা ভারী। ঘোড়ার থেকে নাইমা ঘোড়ার লাগাম ধরে আস্তে আস্তে আসতেছে। বাড়ির কাছাকাছি আসলে দৌড়ে যাইয়া ফাতেমা স্বামীর পায়ে সালাম করছে। অনেক মহিলারা স্বামীর পায়ে সালাম করেনি, করে পারলে সা উল্টায় ফেলায় দিত। নবীকে যদি ভালোবাসা থাকো, নবীর আদর্শ মানতে হবে কিনা বলুন? আগেকার দিনে কেমন মানা মানত? এক বেচারার নাম জুলফিকার। জুলফিকার নাম আছে না, আগের দিনের ঘটনা। তার নাম হইল জুলফিকার। এক জাতের খাউনের জিনিস আছে না, টক যায় এরকম গুলগুলি, কি কয়? জলফই। বিবি জলফইর দরকার, জলফই কইলে স্বামীর নামাইয়ে, এই জন্য সে জলফই কনা কথা। হ্যাঁ না, শুনে না, নিজের নামে নামে আনে দেয়। কি কইছে? নামে নামে আনে দেয়। স্বামীর নাম কইছে না, আর অহনের দিনে স্বামীর নাম কয়নিও। নবীর নির্দেশ, নবীর তরিকা, নবীর পক্ষে আসুন যদি নবীকে ভালোবাসো। আমার নবীর কলিজার টুকরা মেয়ে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা, যিনি জান্নাতি মহিলাদের সরদারিনী হবেন। আল্লাহু আকবার বলো। ইনি স্বামীর কাছে নতুন জামা চাইলে একটু কষ্ট পাইলেন স্বামী। আমার নবী বলেছেন, ফাতেমা রে, এই স্বামীর মনে কষ্ট দিয়ে তুমি যদি মৃত্যুবরণ করো আমি নবী তোমাকে মেয়ে বলে স্বীকার করব না। আসলে কি স্বীকার করবে না এটার জন্য বলে নাই, বলছে উম্মতের শিক্ষা দেওয়ার জন্য। স্বামী আসতেছে, আর আমরা দেশের মহিলারা যদি স্বামী এই কথার লেগে কষ্ট পাইতো, বাইতায়া 3 দিন লাগলো এটা সোজা করবার লেগে। একটা নতুন কাপড় চাইছি, কাপড় দিছ না, আবার মনে কষ্ট নিছ, স্বামী বাইতাইয়া হেমেশায় রাখবো, হেমেদা গেলে হেমেশায় থাকবো। একটা কাপড় দিছে না, আবার আমার আবার রাগ হইছো তুমি, রাগ হমো আমি, উল্টা হইছো তুমি। বাড়ির ভিতরে ঢুকবার আগে আগে ফাতেমা সামনে বাইরা সালাম করছে। কি করছে? সালাম করছে। মাগো, ও মেয়ে লোকেরা, তোমার স্বামীর পায়ে সালাম করো।
তোমার স্বামীর পায়ে একটু ধুলাবালি, এটা তোমার জন্য নেকির পাল্লায় উঠে যাবে। ফাতেমার মতো মেয়ে, নবীর কলিজার টুকরা, নয়নের মণি, হাসাইন আর হুসাইনের মা, শেরে খোদা হযরতে আলীর বিবি হইয়া যদি, জান্নাতি মহিলাদের সরদারিনী হইয়া যদি স্বামীর পায়ে সালাম করতে পারে, তাহলে আমাদের দেশের মহিলারা স্বামীর পায়ে সালাম করা দরকার আছে কিনা? সালাম করলেন স্বামী। হযরত আলী তো মনটা একটু ভারী। স্বামী, নতুন জামা লাগতো না? পয়সা নাই, আনবা কইতে, বুঝে যাচ্ছি তো, লাগতো না, থাক, তুমি আমার সব। আচ্ছা, অন খুশি হইতেছে নেই? আলী, নতুন জামা লাগতো না, তুমি আমার সব, তুমি আমার শাড়ি। সুবহানাল্লাহ, না লাগতো না নতুন জামা। পায়ে সালাম করে আলী এখনো মনটা খুশি হয় নাই। তোর বাড়িটা হাত থেকে নিচে দেন আমার কাছে, যুদ্ধগিরি আসছেন, গোড়ার লাগামটা দেন। গোড়াটা নিয়ে বাঁধছে, যুদ্ধের পোশাকটা খুলছে, স্ত্রী স্বামীর গায়ের পোশাকটা খুলছে, খোলার শেষে ঘরে রাখছেন। আয়সা হাতে ধরে টানতেছেন, স্বামী আসেন আসেন। পাথরের মধ্যে দাঁড়াইছে, গরম পানি দিয়ে পাও ধুয়াইলেন, হাত ধুয়াইলেন, মুখ ধুয়াইলেন, আঁচল দিয়ে মুখ মুছে দিলেন, হাত মুছে দিলেন, পাওগুলি মুছে পরিষ্কার করে হঠাৎ করে পায়ে ধরে পড়ে গেছে। স্বামী, নতুন জামা চাইয়া তোমাকে কষ্ট দিয়েছি, সেজন্য আজকে 3টা দিন পার হয়ে যাই গো স্বামী, আমার বাবা আমার বাড়িতে আসে না। স্বামী, তোমার পায়ে ধরি, বলো। আমি ফাতেমা তোমার পায়ে ধরেছি, যতক্ষণ পর্যন্ত তুমি খুশি না হইবা, দুনিয়া কিয়ামত হবে, ফাতেমা পাও ছাড়বে না। হযরতে আলী মুস্কি মুস্কি হাসতেছিলেন, মুস্কি মুস্কি হাসতেছিলেন। এই ফাঁকে দিয়ে ইমাম হাসাইন আর হুসাইন দৌড়াইয়া গিয়া নবীর সামনে হাজির। নানা, নানা গো, নানা আসেন আসেন। দুই ভাই নবীজির দুই হাতে ধরে টানে, ও নানা আসো, আমাদের বাড়িতে বড় মজার খেলা চলছে। কি খেলা? আইসা দেখো, আমার বাবার পায়ে মা পড়ে আছে, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে, আমার বাবা আলী মুস্কি মুস্কি হাসতেছে। আসো নানা, দেখা যাও না। আমার নবী বলেন এইবার যাওয়া যাবে। একটা দৌড় দিয়ে বাড়িতে ঢুকলেন। ফাতেমা খুশি, আলী খুশি। ফাতেমা কান্দে, বাবা গো, 3 দিন পর্যন্ত কেন আমি ফাতেমার খবর নিলা না? আমার নবী বলেন, ফাতেমা রে, স্বামীর কাছে নতুন জামা চাই, আলীর মনে দুঃখ দিয়েছো, এই জন্য তোমার বাড়িতে আসি নাই। শুধু বাড়িতে আসি নাই এটাই শেষ নয়, আমি ঘোষণা দিয়েছি, স্বামীর মন খুশি না করে তুমি ফাতেমা যদি মৃত্যুবরণ করতা, আমি হাসরের দিন তোমাকে মেয়ে বলে দাবি করতাম না। বাবারা, ভাইয়েরা, এই আওয়াজগুলি মাইকের মা বোনেরা শুনতেছে কিনা কন্ত? স্বামীর খেদমত, মা বোনদের স্বামীর খেদমত করা দরকার আছে কিনা? আপনাদেরও স্ত্রীর প্রতি কিছু কর্তব্য আছে কিনা? রাসূল বলছে, তুমি যদি বাজারে বাদাম খাও, তাহলে স্বামীর জন্য, স্বামী বাদাম খাইলে স্ত্রীর জন্য বাদাম নাও। বাজারে খাইয়া, পার্কে বৈশা বাদাম খাইয়া শুক্লার টাল জমাইছে, বিবির লেগা 50 গ্রাম নেয় না। কমলা খাইয়া বেটা পার্কে বসে বাহলের টাল জমাইছে, একটা কমলা বাড়িতে নেয় না। নবীর নির্দেশ হলো, তুমি যদি কমলা বাজারে 4টা খাও, বিবির লেগা 2টা নাও। তুমি বাদাম 100 গ্রাম খাইলে বিবির লেগা 50 গ্রাম নাও। তুমি যেই দামের কাপড় দিয়া প্যান্ট শার্ট বানাও, এই দামি কাপড় তোমার বিবির জন্য নাও। তুমি বাজারে মিষ্টি খাইলে বিবির লেগা 2টা মিষ্টি নাও। আচ্ছা, এই আমল কি আমাদের মধ্যে আছে? এটা নবীর নির্দেশ। নবীকে ভালোবাসার অর্থই হবে এই কথাগুলো মানা। আচ্ছা, স্বামী স্ত্রীর মধ্যে এইভাবে যদি মিল মহব্বত থাকে, বলুন তো কোনো ঝগড়াঝাটি হবে? যে স্বামী স্ত্রীর জন্য 2টা কমলা না লইয়া বাড়িতে যায় না, আচ্ছা, এই স্ত্রী কি স্বামী বাড়িতে না আসা পর্যন্ত ঘুমাইব? খালি চাই থাকবো জানালার ফাঁকে না, কোন সময় ভোলার বাপে আইয়ে। তাহলে মহব্বত বাড়বে না কমবে?
হ্যাঁ, খাইতে খাইতে আর জাগা নাই, কিন্তু বিবির লাগিয়া খবর নাই। মাঝে মাঝে বিবি কয় আমার লেগা 4টা মিষ্টি আনবা না, একদিন 4টা মিষ্টি আইনো, মন চাইতেছে মিষ্টি খাইতে। হ্যাঁ, কবে নতুন শখ হইয়া বইল, প্রয়োজনীয় জিনিসই আনতারি না, আবার মিষ্টি খাইতো। হ্যাঁ কইলাম আধা কেজি খাই আইছে। নবী বলছে তুমি যদি আধা কেজি খাও, 250 গ্রাম মিষ্টি বিবির লেগে নাও। বলে চাচা আমরা তো মুরব্বী হয়ে গেছি বাজান, এখনো কি তোমার শাশির লেগে মিষ্টি নিতে পারবো? হ্যাঁ হ্যাঁ পারবেন। 2টা শুকনা মিষ্টি কাগজ দা বইলা, চাচা মুরব্বী নবীর কথা মান্য একটা আমল করেন না, 100 গলা কাটা শহীদের সওয়াব আপনার আমল নামাই দাও। 2টা মিষ্টি শুকনা কাপড় শুকনা কাগজে বইলা শুকনা 2টা মিষ্টি লয়ে জানগা বাড়িতে। তবে শাশিরে খাওয়ান বাবা, এখন পোলাপানের সামনে কিন্তু খাওয়াইন না, তাহলে পোলাপান হাসবো, বাবা রে আমার বাবা দি বুড়া কালে মারে খুব খাওয়াইতেছে, না দেখাইয়া খাওয়াইলেন। কিভাবে? ডাইকা দরজার সিফাত নিবেন, ও তিব্বতের মা এদিকে আয়, তোরে জীবন ভরা খাওয়াইছি না, নবী বলে কইছে আমি খাইলে তোরেও খাওয়াইতাম, এদিকে আয়। ডাইকা নিয়ে দরজার সিফাত কাগজ সহ গলার সিফাত আর দইরা দোয়াই দিবেন, খা। এই 2টা মিষ্টি যদি নবী কইছে এই মহাব্বতে কেউ খাওয়াইতে পারেন, কাল কিয়ামতে একে উসিলা করে আপনাকে মাফ করে দিবে। আল্লাহু আকবার। শুধু মাফ করে দিবে এটাই শেষ নয়, যেই ঘরে স্বামী স্ত্রী নবীর কথা মানে এই ঘরে একটা আল্লাহর ওলি জন্ম হবে। আল্লাহু আকবার বলুন। ওই ঘরের মা বাবার দোয়া যদি কোনো সন্তানে নিতে পারো, ডাইরেক্ট আল্লাহর ওলি হইয়া যাইবা। কারণ নবীর ভালোবাসায় ওলি হওয়া যায়। আল্লাহু আকবার বলুন। নবীর ভালোবাসায় কি হওয়া যায়? নবীর ভালোবাসায় ওলি হওয়া যায়, নবীর ভালোবাসায় জান্নাত পাওয়া যায়, নবীর ভালোবাসায় মাওলার দিদার নসিব হয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী যে বলছে মায়ের পায়ের নিচে জান্নাত, তাইলে দামি হইল কে? মা। বাইজিদ বলেন সবচেয়ে দামি হলেন মা, আমি মহিলাটাকে মা বলে ডাক দিব। বাহির থেকে ডাক মারলেন মা। মহিলাদেরকে মা ডাকলে খুশি হয় কিনা? মা, মা গো মা, তুমি আমার মা লাগো গো। আমি বাইজিদ বলছি তুমি আমার মা। বাইজিদের মতো একটা অলি কাকে মা বানাই রে? ও মা বোনেরা লক্ষ্য করে শুনো, বাইজিদের মতো একটা অলি যদি কারো সন্তান হয়, বলুন ওই মায়ের জীবন ধন্য হইব কিনা? এখন তো ওই মা নাই, আর বাইজিদও আর হয় না, মাও পাওয়া যায় না, আর আল্লাহর ওলিও এখনকার যমুনায় জন্ম হয় না। খালি ওলিদের জীবনই পাওয়া যায়, আল্লাহর ওলি পাওয়া যায় না। কেন? মা হয় নাই। যা আছে কিছু এটা হয়ে রয়েছে, ওখানে আন্টি মান্টি হাঙ্কি টাঙ্কি হয়ে বেরিয়েছে। আগে মার বোন কি লাগে জানি? মার বোন, মার বোন খালা। অনেকে আর খালা আছে, অন কি রাহে আল্লাহ কয় তা কি কয়, এটা নেই বুঝে। আগে ছিল মার বোন খালা। আচ্ছা, মার দাম বেশি, খালা হইলে খালার দাম আছে না? এমনি দেখবেন রাস্তাঘাটে পর্দা করে কেউ গেলে, যদিও অল্প বয়সের মেয়ে, পর্দা লাগায় থাকলে মানুষে কি ডাকে? খালা ডাকে। আরে দুনিয়াতেই যদি পর্দা থাকলে মার বোন খালা হওয়া যায়, বলুন কবরে গেলে কি ইজ্জত পাওয়া যাবে না?